মাপ দিয়ে দিই, মাপ দিয়ে দিই। ঠিক আছে, ভালো লাগছে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে একটু বেরোবো, অনেক দিন পর আমার বরমশাই রাজি হয়েছে। প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ঘুরতে নিয়ে যাওয়া হয় না। আর দেখো আমার মাথায় কীরকম তেল চাপচাপা। আর কোথাও বেরোতে গেলে আমার ছেলে এত দুষ্টুমি করে, মাথা আঁচড়াবে না, জুতো পরবে না। দেখো বন্ধুরা ও কি করছে, আমি মাথা আঁচড়াতে গেলে ও মাথা ঘুরিয়ে নিচ্ছে। মানে ও এগুলো বদমাইশি করবে যাওয়ার আগে, আর আমার মেজাজটাকে গরম করে দেবে। দেখো কি ধরনের বদমাইশি করে যাচ্ছে। বাবি কোথাও যাওয়ার আগে এতটা এক্সাইটেড হয়ে যায় যে এক্সাইটেড হওয়ার কারণে খুব দুষ্টুমি শুরু করে দেয়। আর জুতো পরানোর সময় তো আরও বেশি, সে স্কুলের জুতোই হোক আর বাইরে কোথাও যাওয়ার সময় জুতো পরানোই হোক। দেখো সবাই জুতো পরাতে গেলাম, ও পালিয়ে গেল, নিয়ে হাসছে। ও যেন মায়ের সাথে এই সমস্ত দুষ্টুমিগুলো করে একটু বেশি আনন্দ পায়। তো যাই হোক, ওর দুষ্টুমিগুলোকেও আমি বেশ ভালোভাবেই উপভোগ করি। আবার কোনো কোনো সময় একটু রাগও হয়, সবসময় মাইন্ড তো সমান থাকে না। দেখো একটা পড়ালাম আবার পালিয়ে গেল, কেমন লাগে। তো যাই হোক, এগুলোর মধ্যে দিয়ে আনন্দ উপভোগ করি, ভালোও লাগে সময় সময়। তবে স্কুল যাওয়ার সময় যখন এমনটা করে তখন খুব রাগ হয়, কারণ সেটা তো একটা টাইমের ব্যাপার থাকে। তো বাবুকে তো রেডি করানো হয়ে গেছে, আমি একটু ফাইনালি আয়নার সামনে একটু, মেয়েরা তো বুঝতেই পারছো। তো আমার হাজব্যান্ড করেছিল কি, এইটাও ভিডিও করে নিয়েছিল। নিতে ভুলে যাচ্ছিলাম, জলটা নিয়ে নিই, কারণ বাইরে গেলে ছেলের জল লাগে, ও বাইরের জল খায় না, আর আমিও খুব একটা পছন্দ করি না। জলটা নিয়ে নিলাম। তো চলো, পরে আবার দেখা হচ্ছে, কোথায় যাচ্ছি কি করছি সবই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো চলো বন্ধুরা, টাটা। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা ছিল, আর ঘরে থাকলে বদ্ধ অবস্থায় তো ঠান্ডাটা অতটা বোঝা যায় না, বাইরে বেরোলেই সেটা অনুভব করা যায় যে কতটা ঠান্ডা। তো যাই হোক, ছেলে কিন্তু বেশ আনন্দেই আছে, ঘুরতে যাচ্ছে, একটু কেনাকাটা করবে। তো যার জন্য ও পুরো আনন্দেই রয়েছে। যদিও দুপুরে ঘুমোয়নি, দুপুরে ঘুমোয় না, কিন্তু বাইরে গেলেই কোথাও যদি ঘুরতে যাই তখনই কিন্তু ওর ঘুমটা পেয়ে যায়। এমনি দিন কিন্তু ঘুমোবে না। আর যদি কোথাও যাওয়ার থাকে তাহলে তো ও একটু বেশি এক্সাইটেড হয়ে পড়ে, আর তাতে মনে হয় ওর ঘুমটা আরও তাড়াতাড়ি চলে আসে। তো যাই হোক, ও ঘুরতে পছন্দ করে, ও ঘুরতে পছন্দ করে, আমিও ঘুরতে পছন্দ করি, আবার ওর বাবাও পছন্দ করে। কিন্তু সময়ের অভাবে আমাদের হয়ে ওঠে না সেইভাবে বেরোনোটা, কারণ ওর বাবা তো ভীষণ পরিমাণে ব্যস্ত, আর আমি তো বাবুকে নিয়েই ব্যস্ত, তো সেইভাবে আর হয়ে ওঠে না। তো যাই হোক, যখন আমরা সময় পাই তখন এইভাবেই বেরিয়ে পড়ি। তো এখন আমরা আছি মঙ্গলবাড়ি পার হয়ে ব্রিজের ওপরে, একটু পরেই 320 মোড় ঢুকবো। তো চলে এসেছি প্রায়। তবে গত কদিনের তুলনায় আজ একটু ঠান্ডাটা কমই আছে। গল্প করতে করতে আমরা কিন্তু চলে এসেছি। তো ও গাড়ি পার্কিং করতে গিয়েছে, তো আমরা এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো ভিডিওটা এখন এমনই হয়ে গেছে যে কোনো একটা জায়গাতে গিয়ে ভিডিও না করলে ভালো লাগে না। তো আমরা মলের ভেতরে ঢুকে পড়েছি, আর এখানে বাবুর জন্য একটা জ্যাকেট পছন্দ করা হচ্ছিল। তো ওর বাবা দেখছিল, বাবুর জিনিসগুলো বেশিরভাগ ওর বাবাই পছন্দ করে, আর ওরা এদিকে পছন্দ করছিল, আর আমি একটু ছোট্ট করে এদিকে ভিডিও করে নিচ্ছিলাম। তো বাবুকে পরিয়ে দেখে নিচ্ছিল, কারণ আমাদের একটি প্রবলেম হয়, যেটা হলো কি, বাবুকে কোথাও না নিয়ে গিয়ে যদি ওর কোনো জিনিস কিনি তো নির্ঘাত সেটা বড় হবে, আর না হলে ছোট হবে। তো যার জন্য ওকে নিয়ে এসেই আমরা পছন্দ করছিলাম যে ও সাইজটা একদম ঠিকঠাকভাবে নেওয়া যাবে। তো দেখো, ওর বাবা কিন্তু ওকে পরিয়ে ভালোভাবে দেখছে, তো ভালো ফিটিংস হয়ে গিয়েছে, কারণ এই জ্যাকেটগুলোর ভেতরে আরও জিনিস পরা থাকে, তো সেই ক্ষেত্রে একটু বড়সড় নেওয়া ভালো। আর বাচ্চাদের জিনিস ওর বাবা একদম সমান সমান নেবে, মানে যে বয়সে সেটাই নেবে, আর আমি চাই একটু বড় বড় নিতে, তো সেটা নিয়ে আমার সাথে ওর লেগে যায় যে কেন বড় নেব, বড় নিয়ে কি রেখে দেবো নাকি ঘরে, যখন যেটা তখন সেটা পড়বে। তো ডাস্টবিনগুলোও খুব সুন্দর লাগছিল, যদিও আমার আছে যার জন্য নেইনি।
আর যে শপিং মলে ঢুকেছি সেটা নামটাই তো তোমাদের বলা হয়নি। এটি ছিল বিশাল মেগামার্ট। তো এখানে ভেতরে যত রকমের জিনিস ছিল আমি সবটা অল্প অল্প করে তুলে নেওয়ার চেষ্টা করেছি। তো ভালোও লেগেছে সবটা। তো আমরা বাবুর ওই জ্যাকেটটা নিয়ে আমরা ওপরে উঠে আসলাম, যে এখানে সমস্ত ঘরের সামগ্রী জিনিসপত্র সব ছিল। তো যে কোনো মলে গেলেই আমি একটু ভেতরে ঢুকি, যেখানে সমস্ত ঘর সাজানোর জিনিস বা ঘরের প্রয়োজনীয় জিনিস থাকে। আমার না নিলেও আমার দেখতে ভালো লাগে, আর তার মধ্যে যদি কিছু একটু অন্যরকম কিছু পেয়ে যাই তাহলে তো সেটা নিয়েই নিই। তো আমি ওই জন্যই সবটা ঘুরতে পছন্দ করি, মানে জামা কাপড়ের থেকেও ব্যাগ আরও অন্যান্য জিনিস যেগুলো থাকে, তো সেগুলো আমি একটু দেখতে পছন্দ করি। তো যাই হোক, আমরা উপরে চলে এসেছিলাম দেখার জন্য। দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু আমি তোমাদের একটু একটু করে দেখাচ্ছি, বেশ ভালো। তো ওর বাবা একটু মিল্টনের বোতলগুলো দেখে নিচ্ছিল। আর আমার বোতল, ব্যাগ এইগুলোর প্রতি একটু অ্যালার্জি আছে। কারণ হচ্ছে হলো কি, আমার বোতল দেখলেই আমার বোতল কিনতে ইচ্ছা করে, মানে একটু অন্য টাইপের হলেই হলো। বোতল দেখলে একটা কেনার মানে ঝোঁক রয়েছে। ব্যাগও সেরকম, মানে এত ব্যাগ, তাও ব্যাগ দেখলেই শুধু ব্যাগ কিনতে ইচ্ছা করে। তো দেখো কি সুন্দর সুন্দর কন্টেনারগুলো, কত রকমের কন্টেনার। আর মেয়েদের সব থেকে, মানে মেয়ে বউদের সব থেকে যেটা লোভনীয় জিনিস সেটা হলো বাসনপত্র। বাসন দেখলেই শুধু মনে হয় যেন নিয়ে নেই। দেখো কত রকমের বাসন, তুমি কোনটা ছেড়ে কোনটা নেবে। তো আমি এর আগে এখান থেকে দুটো বাসন নিয়েছিলাম, বেশ হার্ডি আর সুন্দর। তো দেখো এবার এগুলো এমনই জিনিস যে দেখলেই মনে হয় ঘর সাজানোর জন্য নিয়ে যাই। এবার চলে এসেছিলাম জুতোর কাউন্টারে। বাচ্চাদের জুতোগুলো এত সুন্দর দেখো, আর দামগুলোও ছিল একদম রিজনেবল। তো আমরা কিন্তু এত কিছু নেইনি, আমরা শুধু বাবুর জ্যাকেটটাই নিয়েছিলাম আর কিছু গ্লসারি আইটেম নিয়েছিলাম। এবার আমরা বাইরে বেরিয়ে পড়েছি। তো এবার কিছু টিফিন করে নিব, সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আর তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে, দেখে অবশ্যই জানাবে কেমন লাগলো। আর আমাদেরও দিনটা আজকে ভালোই কাটলো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।